আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফাইল আপলোড vulnerabilities নিয়ে। ইতিমধ্যে আমরা যারা পেন টেস্টিং করি অথবা আমরা যারা ফ্রিল্যান্সিং করি আমরা প্রায়ই দেখতে পাই যে আমাদেরকে বলা হয় যে বিভিন্ন অ্যাপ্লিকেশনের ফাইল আপলোড অপশনটা পেন টেস্টিং করার জন্য অর্থাৎ দেখার জন্য যে ওখানে কোনো vulnerabilities আছে কিনা অথবা কোনো থার্ড পার্টি পারসন অথবা কোনো হ্যাকার কোনো ফাইল অথবা কোনো রিভার্স শেল আপলোড করতে পারে কিনা যার মাধ্যমে তারা বেনিফিট নিতে পারে। তো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব যে কিভাবে আমরা ফাইল আপলোড পেন টেস্টিং করতে পারি কোনো অ্যাপ্লিকেশনের জন্য। তো প্রথমে আমরা জেনে নিব যে হোয়াট ইজ ফাইল আপলোড vulnerabilities। ফাইল আপলোড vulnerabilities বলতে বোঝায় সহজ করে বলতে গেলে যদি এমন হয় যে কোনো অ্যাপ্লিকেশনে আমরা ফাইল আপলোড করতে পাচ্ছি, তো ফাইল আপলোড করতে গিয়ে আমরা যদি এমন করতে পারি যে কোনো রিভার্স শেল আপলোড করতে পারছি অথবা কোনো ওয়েব শেল আপলোড করতে পারছি অথবা বাইন্ড শেল আপলোড করতে পারছি অথবা এমন কিছু আপলোড করতে পারছি যার কারণে আমরা ওয়েবসাইট থেকে বেনিফিট নিতে পারছি যেটা ওনারদের পারমিশন নাই, তখন এই বিষয়টাকে নরমালি বলা হয় ফাইল আপলোড vulnerabilities। আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখার চেষ্টা করি, সেই জন্য আমি একটা ওয়েবসাইটে চলে যাচ্ছি। আপনারা এখানে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন। রেফারেন্স অথবা রিসোর্স এটা মূলত হ্যাক দ্য বক্স একাডেমির একটা রুম, আপনারা খুব সহজে এটা পেয়ে যাবেন। আমি ভিডিওর শেষে আপনাদেরকে রিসোর্সটা দিয়ে দেব। তো আমরা এক্সাম্পল দেখা ট্রাই করি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাকে একটা ফাইল আপলোড করার অপশন দিচ্ছে অথবা আমাকে এখানে অন্য কোনো ফাইল ট্র্যাক করার অপশন দিচ্ছে। তো আমি এখানে যে কাজটা করব যে এখানে ফাইল আপলোড করতে গিয়ে আমি যে ফাইল আমাকে আপলোড করার পারমিশন দিছে, নর্মালি ইমেজ হতে পারে, পিডিএফ হতে পারে, কিন্তু এর পরিবর্তে আমি এমন একটা কিছু আপলোড করছি যেটা আপলোড করে আমি ওই সার্ভার কাছ থেকে একটা সেন্সিটিভ ইনফরমেশন নিয়ে নিতে পারছি অথবা রিমোটলি সার্ভারকে কন্ট্রোল করতে পারছি। অ্যাজ এ পেন টেস্টার যখন আমরা কাজ করি তখন আমরা এই বিষয়টা চেক করে দেখি যে কোন কোন বিষয়গুলো আমরা আপলোড করতে পারছি, কোনটা পারছি কিনা। যদি কোনো কারণে আমরা রিভার্স শেল আপলোড করতে পারি অথবা ওয়েব শেল আপলোড করতে পারি, তখন আমরা অর্গানাইজেশনকে রিপোর্ট আকারে তাদেরকে এই জিনিসটা প্রোভাইড করে থাকি যে এই জায়গায় অথবা এই অপশনে vulnerabilities রয়েছে। তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করে থাকি, আমরা সাধারণত ফাইল আপলোড vulnerabilities চেক করার ক্ষেত্রে নর্মাল ইউজার হিসাবে আমি বলছি, আমরা কিন্তু বিস্তারিত কিভাবে ফিল্টারিং হয়, কিভাবে ফিল্টারিংয়ের ক্ষেত্রে বাইপাস করা হয় অথবা ফিল্টারিংয়ের ক্ষেত্রে আপনি একজন হ্যাকার অথবা একজন পেন টেস্টার হিসেবে কীভাবে কাজ করবেন সেই বিষয়গুলো কিন্তু আমরা সিরিয়াল বাই সিরিয়াল দেখব। আজকে আমরা নর্মাল বিষয়টা দেখছি। তো আমরা এখন এক্সাম্পল সাহায্যে বোঝার ট্রাই করব যে আসলে ফাইল আপলোড vulnerabilities বলতে কী বোঝায়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা ফাইল আপলোড করার সুযোগ পাচ্ছি। তো আমি এখানে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর আমি এখান থেকে একটা শেল আপলোড করার ট্রাই করব, নর্মাল একটা শেল, পিএসপি শেল। আমি এটাকে চুজ করে নেব। চুজ করার পরে আমি এখানে ওপেন ক্লিক করব, এরপরে আমি আপলোডে ক্লিক করব। তো আপলোড ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে বলা আছে ফাইল সাকসেসফুলি আপলোডেড। দ্যাট মিন আমরা কিন্তু ইমেজের পরিবর্তে অথবা অন্য কোনো কিছুর পরিবর্তে আমরা একটা শেল আপলোড করলাম। এখন যদি আমরা এই শেল আপলোড করার মাধ্যমে আমরা সার্ভার থেকে কোনো কিছু নিতে পারি, কোনো ইনফরমেশন নিতে পারি অথবা আমরা যদি রিমোটলি কাজ করতে পারি, তখন এই ঘটনাকে বলা হবে মূলত ফাইল আপলোড vulnerabilities। তখন অ্যাজ এ পেন টেস্টার আপনার কাজ হবে এই বিষয়টার উপরে রিপোর্ট করা। এখন আমরা তো ফাইল আপলোড করে ফেললাম। ফাইল আপলোড করার পর আমাদের দ্বিতীয় কাজ আমাদের কোন জায়গায় মূলত আমাদের এই আপলোড করা ফাইলটা আছে সেটা চেক করা। তো সেই জন্য আমরা সাধারণত ডাইরেক্টরিটাকে ব্রুট ফোর্স অ্যাটাক দিয়ে থাকি অথবা ডাইরেক্টরি ব্রুট ফোর্সিং করে থাকি। এই জন্য আপনারা নিজেদের মতো যে কোনো টুলস ইউজ করতে পারেন, যেমন ডারবাস্টার অথবা গোবাস্টার। আমি এখানে ডারসার্চ ইউজ করব। আমি ডারসার্চে -u দিয়ে তারপরে আমার যেটা টার্গেট ওয়েবসাইট ছিল সেটা আমি এখানে দিয়ে দিলাম, আপনারা আপনাদের ক্ষেত্রে দিয়ে দেবেন। আমি জাস্ট এক্সাম্পল হিসাবে এখানে দেখাচ্ছি যে ফাইল আপলোড vulnerabilities বিষয়টা কি। আমরা পরের ভিডিওগুলোতে সিরিয়াল বাই সিরিয়াল দেখব যে আসলে এই টপিকগুলো মূলত কিভাবে কাজ করে, কিভাবে ফিল্টারিং করতে হয়, কিভাবে ফিল্টারিংয়ের ক্ষেত্রে আমরা বাইপাস করতে পারি। তো আজকে আমরা বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। তো আমরা সাকসেসফুলি কিন্তু আমাদের ফাইল আপলোড করেছি। এখন আমরা চেক করব যে আমাদের ফাইলটা আপলোড করার পরে কোন জায়গায় আছে। তো সেই জন্য আমরা ডাইরেক্টরিকে ব্রুট ফোর্স অ্যাটাক দিচ্ছি ডারসার্চ টুলসের সাহায্যে। আপনারা আপনাদের মতো নিজের টুলস ইউজ করতে পারেন অথবা নিজে স্ক্রিপ্ট লিখতে পারেন অথবা অন্য কোনো টুলস কিন্তু ইউজ করতে পারেন। তো আমরা ওয়েট করছি, অনেক সময় লাগছে। আমরা সাধারণত বেসিক যে বিষয়টা জানি যে ফাইল আপলোড করার পরে যেই ডাইরেক্টরিতে ডাটাগুলো থাকে সাধারণত সেটা আপলোডস ডাইরেক্টরিতে আমরা আপলোডস ডাইরেক্টরি চেক করতে পারি অথবা আমরা ওয়েট করতে পারি। ওকে, আচ্ছা আমরা ওয়েট করি কি হচ্ছে। আচ্ছা এরপরে আমরা
চেক করতে পারি বেসিকগুলো। আপলোডস দেখি আপলোডস নামে কিছু আছে কিনা, আপলোডস নামে আছে। এরপর যেহেতু আমরা ফাইল আপলোড করেছিলাম shell.php নামে, এই জন্য আমরা shell.php দিলাম। তো আমার যে কোডটা ছিল, কোডটা কী ছিল আপাতত আমাদের বোঝার দরকার নেই, কারণ পরের ভিডিওতে আমরা কোড নিয়ে আলোচনা করব যে কোডগুলো কি অথবা রিভার্স শেল ওয়েব শেলের বিষয়গুলো। আজকে সাধারণত আমরা বেসিক বিষয়গুলো বোঝার ট্রাই করছি। তো সিএমডি দেওয়ার পরে আমি বেসিক কমান্ড দিচ্ছি, কারণ সিস্টেম কমান্ড নেবে, আমার ফাইলে ওইটাই লেখা ছিল। দেখেন যে আমি যে ফাইলটা আমার ছিল, আমি যখন আপলোড করেছিলাম সেটা ছিল shell.php। এরপর ওখান থেকে আমি কমান্ড নিলাম, কমান্ড নেওয়ার পরে আমি কিন্তু বিভিন্ন ইনফরমেশন দেখতে পাচ্ছি, আমি অর্থাৎ যে সিস্টেম কমান্ডগুলো আছে সেগুলো কিন্তু করতে পারছি। তো এটাই মূলত ফাইল আপলোড vulnerabilities, যেখানে আপনাকে ফাইল আপলোড করার অপশন দিচ্ছে। আপনি সেখানে ফাইলটা আপলোড করতে গিয়ে বিভিন্ন ওয়েব শেল অথবা এমন কিছু আপলোড করছেন যার মাধ্যমে আপনি বেনিফিট নিতে পারছেন। ঠিক আছে, আমরা যদি এখানে চেক করে দেখি, এখানে অপশনগুলো আসতেছে। তো আমরা দেখলাম যে ফাইল আপলোড vulnerabilities বিষয়টা কি। এখন আমরা দেখব যে ফাইল আপলোড vulnerabilities ক্ষেত্রে কি কি ইম্প্যাক্ট পড়তে পারে। সাধারণত ফাইল আপলোড vulnerabilities এর ক্ষেত্রে আপনারা ওয়েব শেল আপলোড করার সুযোগ পেতে পারেন যদি ওয়েবসাইটে যদি ভালো করে মানে আপনার ব্ল্যাক লিস্ট অথবা স্যানিটাইজ করা না হয় অথবা হোয়াইট লিস্ট ভালো করে না করা হয়, অর্থাৎ যারা ডেভেলপার আছে তারা যদি প্রপারলি ইনপুটটাকে স্যানিটাইজ করতে না পারে, তাহলে আপনারা ওয়েব শেল আপলোড করতে পারবেন। আর ওয়েব শেল আপলোড করার মাধ্যমে আপনারা কিন্তু অনেক বেনিফিট পেতে পারেন। এরপরে রিভার্স শেল আপলোড করতে পারবেন। রিভার্স শেল আপলোড করলে রিমোটলি আপনি বসে যে কোনো জায়গা থেকে আপনি কিন্তু ওই সার্ভারের বিভিন্ন ডাটা, সেন্সিটিভ ডাটাগুলো আপনি দেখতে পারবেন। তারপর নর্মাল ইউজার থেকে রোড ইউজারও যেতে পারবেন। এরপরে আমরা সিকিউরিটি লস হচ্ছে, যারা মানে ওয়েবসাইটের মালিক থাকে অথবা যারা ওয়েবসাইটের অনার, তাদের জন্য কিন্তু সিকিউরিটি লস হচ্ছে। কেন লস হচ্ছে? কারণ সার্ভারে বিভিন্ন ইনফরমেশন থাকতে পারে, বিভিন্ন ইউজারদের ইনফরমেশন থাকতে পারে। তারপরে সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক ডাটা কিন্তু লস হয়ে যাচ্ছে। তারপরে ফাইন্যান্সিয়াল লস হতে পারে। এই যে সমস্যাগুলো সাধারণত ফাইল আপলোড vulnerabilities ক্ষেত্রে হয়। সবচেয়ে মারাত্মক বিষয় রিভার্স শেল আপলোড করে অনেক কিছু করা যাবে। সেক্ষেত্রে যে কোনো ওয়েবসাইটে যদি ফাইল আপলোড vulnerabilities থাকে, সেক্ষেত্রে ওই ওয়েবসাইটটা কিন্তু খুবই রিস্কি। তো এই রিস্কের ক্ষেত্রে আমাদেরকে সাধারণত যারা পেনটেস্টার থাকে তারা কিন্তু এই বিষয়গুলো পেনটেস্ট করে থাকি, যেন এই ফাইল আপলোড vulnerabilities যেটা আছে তারা যেন সে বিষয়গুলো মূলত রিকভার করতে পারে অর্থাৎ সেটা যেন মিডিকেট করতে পারে। ওকে, তো আমরা মোটামুটি ইম্প্যাক্ট বুঝলাম, তারপরে বুঝলাম যে ফাইল আপলোড vulnerabilities কি। এখন আমরা একটা বিষয় জানবো, সেটা মূলত ফাইল আপলোড vulnerabilities এর ক্ষেত্রে আপনি হুট করেই কিন্তু ফাইল আপলোড করতে পারবেন না। আপনাকে প্রথমেই ইনফরমেশন গ্যাদার করে নিতে হবে। তো সেক্ষেত্রে প্রথমে চেক করতে হবে সার্ভারের ভার্সন কি। আমরা যদি খেয়াল করে দেখি, আমরা জাস্ট এক্সাম্পল হিসেবে আপনাদেরকে এখানে দেখিয়েছি যে কিভাবে মূলত ফাইল আপলোড করা হয়, অর্থাৎ ফাইল আপলোড vulnerabilities বিষয়টা কি। তো আমরা কিন্তু এখানে পেয়ে গেছি যে আপলোডস নামে একটা ডাইরেক্টরি আছে, যেটা আমরা চেক করছি এখান থেকে। কিন্তু নর্মালি যখন আপনি ফাইল আপলোডস vulnerabilities বিষয়টা চেক করবেন অ্যাজ এ পেনটেস্টার, তখন কিন্তু আপনাকে দেখতে হবে যে মানে আপনার টার্গেট ওয়েবসাইটের সার্ভার কি আছে, সার্ভারের ভার্সন কি আছে। সেই জন্য আপনারা বিভিন্ন প্রসেস ফলো করতে পারেন। আমি এখানে এই যে এক্সটেনশন আছে সেটা ইউজ করছি। তো সেটা দিয়ে আপনাকে কিন্তু আপলোড করতে হবে, অর্থাৎ আপনার ওয়েবসাইটের ভার্সন যেটা ওখানে যে সার্ভার ব্যবহার করা হচ্ছে সেই ভার্সন অনুসারে কিন্তু আপনাকে শেল যেগুলো আছে সেগুলো আপলোড করতে হবে। রিভার্স শেল সেই ল্যাঙ্গুয়েজ দিয়ে কিন্তু লিখতে হবে। তো সেক্ষেত্রে এই বিষয়গুলো আপনার প্রথমেই দেখে নিতে হবে। তারপর কোন শেল আপলোড করতে পারবেন সেটাও আপনার দেখতে হবে। আপনি কিন্তু যে কোনো শেল সাধারণত আপলোড করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনার এই বিষয়গুলো খুবই যত্ন সহকারে চেক করতে হবে। তারপরে লিমিটেশন থাকতে পারে, কোন কোন জায়গায় লিমিটেশন আছে সেই বিষয়গুলো আপনার চেক করে নিতে হবে। তারপরে আপনি ওয়েব শেল আপলোড করতে পারবেন নাকি রিভার্স শেল, সেটা কিন্তু আপনার চেক করতে হবে, কারণ ওয়েব শেল আর রিভার্স শেলের মধ্যে কিন্তু পার্থক্য আছে। ওয়েব শেলে আপনি সাধারণত যে কাজগুলো করে থাকেন যে আপনি ওয়েব শেল দিয়ে লিসেন করেন না, রিভার্স শেল দিয়ে কিন্তু আপনি লিসেন করেন, যার কারণে আপনি রিমোটলি ওই ওয়েবসাইটে বিভিন্ন কাজ করতে পারেন। কিন্তু ওয়েব শেলে কিন্তু আপনি লিসেন করেন না। যেমন আমরা আপনাদেরকে এক্সাম্পল হিসেবে যেটা দেখালাম সেটা কিন্তু আপনার ওয়েব শেল, এটা কিন্তু রিভার্স শেল না। এই যে বিষয়টা, এটা কিন্তু রিভার্স শেল। আমরা কিন্তু টার্মিনাল থেকে এটা লিসেন করি না। যদি টার্মিনাল থেকে লিসেন করতাম তাহলে আমরা এটা বলতে পারতাম যে রিভার্স শেল।
তো আপনি ওয়েব শেল আপলোড করবেন না রিভার শেল আপলোড করতে পারবেন সেই বিষয়গুলো চেক করতে হবে। তারপরে কোনটা আপনাকে এক্সটেনশন অ্যালাউ দিচ্ছে কোনটা দিচ্ছে না সেই বিষয়গুলো কিন্তু চেক করে নিতে হবে, ঠিক আছে? কারণ ফাইল আপলোড কিন্তু খুব সহজেই আপনি করতে পারবেন না। আজকে একেবারে প্রথম ভিডিও ছিল। এই ভিডিওতে আমরা বেসিক বিষয়গুলো দেখিয়েছি যে আসলে ফাইল আপলোড ভালনারেবিলিটিস কি, এখানে কি কি ইমপ্যাক্ট আছে। পরের ভিডিওতে আমরা মূলত দেখাবো যে ফাইল আপলোড ভালনারেবিলিটিস ক্ষেত্রে কিভাবে মূলত ফিল্টারিংটা করা হয় আর এই ফিল্টারিংগুলো কিভাবে আপনি বাইপাস করতে পারেন। ওকে, তো আজকের ভিডিওতে এই পর্যন্ত। যদি আপনাদের কাছে আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।